আসসালামু আলাইকুম। আমি রাজিয়াস লাইফস্টাইল থেকে রাজিয়া জিনাত বলছিলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো লাচ্ছা সেমাই, এমনি সেমাই এবং পুডিং তৈরি করা। চলুন দেখি কিভাবে আমি তৈরি করি। আজকে আমি আমার মেয়ের সাথে চ্যালেঞ্জ করেছি যে আমি একবারে দুধ জাল দিয়ে ৩টা ডেজার্ট তৈরি করব। সো আমি বরাবরই কোনো রান্নাতে আমি মেজারমেন্ট করে কোনো কিছু নিই না। আমি আমার মতো একটা মাপ নিয়ে আমি সব কিছু তৈরি করি। সো এখানেও আমি কোনো মেজারমেন্টের কথা বলছি না, বলবও না। আর হ্যাঁ, কিছু কিছু জায়গায় হয়তো বলতে হতে পারে, আমি ওগুলো বলে দিব। আমি একবারে মানে দুধটা জাল দিয়ে নিব যাতে আমি ৩টা জিনিস এই একই দুধ দিয়ে তৈরি করতে পারি, বারবার আমাকে দুধ চিনি এগুলো অ্যাড করতে না হয়। এই জন্য আমি কোনো মেজারমেন্টের কথা বলছি না। আর আমি বরাবরই সবসময় গুঁড়ো দুধ দিয়ে ডেজার্ট আইটেম তৈরি করতে আমার ভালো লাগে। আমি গুঁড়ো দুধটাই পছন্দ করি ডেজার্ট আইটেম তৈরি করতে। ঈদের দিন আসলে কোনো ওরকমভাবে ভিডিও করা হয়নি, তো আজকে ভাবলাম একটু ভিডিও করি। আমি ডিপ্লোমা যে গুঁড়ো দুধটা আছে ওই ডিপ্লোমা কোম্পানির আমি ওইটাই ইউজ করি। এটা কোনো পেইড ভিডিও না। সো কোম্পানির নামটা স্কিপ করবেন। আপনারা যার যার পছন্দ মতো গুঁড়ো দুধ ইউজ করতে পারেন। আমি ডিপ্লোমাটা সবসময় ইউজ করি এই জন্য, কারণ এটা আমার কাছে অনেকটা ভালো লাগে। এটা আমার নিজস্ব একটা ব্যাপার, এটা ভালো লাগে। এই প্যাকেটে দুধ কম ছিল দেখে আমি আরেকটা প্যাকেট থেকে আরও কিছু দুধ অ্যাড করব। আনুমানিক আমি দুধের পরিমাণটা বলে দিচ্ছি। আমি এখানে 500 গ্রাম ডিপ্লোমা দুধ মিলিয়েছি। এটা প্যাকেটের মাপ অনুযায়ী বললাম, কারণ প্যাকেটের গায়ে তো সবসময় মাপ লেখা থাকে, ওখান থেকেই বলছি। খুব ভালো করে মিলিয়ে নিব যাতে কোনো লাম্পস বা দানা না থাকে। খুব ভালো করে মিলিয়ে নিব। ভিডিওটা একদম আনকাট একটা ভিডিও হচ্ছে, তো আমার এখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে আমি চিনি অ্যাড করছি, চিনিটাও কোনো মাপ ছাড়া আমি 3টা আইটেমেই যেন চিনিটা পারফেক্টভাবে হয়ে যায় ওভাবেই দিচ্ছি। কারণ মেয়ের সাথে চ্যালেঞ্জ নিয়েছি বলে ব্যাপারটা। যাই হোক, ও আমাকে অনেক হেল্প করেছে। ও না থাকলে আমি কখনোই এটা করতে পারতাম না একা একা। ও আমাকে প্রত্যেকটা কাজেই সবসময় বাসার কাজে হেল্প করে, কারণ আমি সবসময় অসুস্থ থাকি। সো ও আমাকে অনেক হেল্প করে। খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। দেখতে থাকেন আমি কি কি করি। আর ওই যে বললাম আমি কখনো মানে ভয়েস দিই না। সো আপনারা ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এখানে জাস্ট একটা তেজপাতা অ্যাড করেছি, কারণ আমি এখানে দারচিনি, এলাচ এগুলো দিই না, কারণ অনেক বেশি স্মেল, এগুলোর স্মেল ডেজার্টে আমার ভালো লাগে না। আমার বলতে আমার ফ্যামিলির কারো পছন্দ না। তেজপাতাটা দিলে হয় কি, হালকা একটা স্মেল আসে, খুবই হালকা, যেটা খুব ভালো লাগে। আমি দারচিনি, এলাচ কখনোই মিশাই না। আমার আগের একটা ভিডিও আছে, আপনারা হয় শর্ট বা লং দেখতে পারেন, যে ওখানে আমি একসাথে করে এই যেটা আকবরিয়া লাচ্ছা সেমাই, ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই, এটা আমি বাটিতে ঢেলে নিচ্ছি, মানে আমার মেয়ে ঢেলে দিচ্ছে। একবারে মিষ্টির ডো বানিয়ে আমি ওটা দিয়ে 3 কালারের মিষ্টি তৈরি করেছিলাম। তো ওটা নিয়েই আজকে মেয়ে আমাকে বললো যে মা আসো আজকে আমরা আজকে একটা চ্যালেঞ্জ করি। চলো ঠিক আছে, করি।
এই জন্যই ভিডিওটা মেক করা। ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আপনারা কষ্ট করে একটু দেখবেন, আমার পাশে থাকবেন। আর আকবরিয়া লাচ্ছা সেমাই এখানে 250 গ্রামের প্যাকেটটা আমি নিয়েছি, কারণ আমার বাসায় মানুষ কম, এত মিষ্টি খাওয়ার মানুষ নেই। জাস্ট শুধু মেয়ের সাথে চ্যালেঞ্জ নেওয়ার জন্য আজকে এটা রান্না করা। আর আকবরিয়ার ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাইটাও কিন্তু দানাগুলো অনেকটা মোটা হয়ে থাকে, সো পানি মানে দুধের পরিমাণটা আপনারা ওইভাবেই দিবেন। এই যে এখনও মানে মিল্কটা বলক আসেনি, নেড়ে দিচ্ছি। আর আজকে গ্যাসেরও অনেক প্রবলেম, চুলায় গ্যাস নেই বললেই চলে, খুব হালকা ফ্লেমে চলছে। ঢাকাতে অনেক জায়গায় গ্যাসের এই প্রবলেম, তিতাস গ্যাস। কবে যে এই প্রবলেম থেকে উদ্ধার হব জানি না, এই জন্য ইলেকট্রিক চুলাও ইউজ করতে হয়। পরেই বলক চলে আসলে আমি এখান থেকে মানে লাচ্ছা সেমাইয়ের মধ্যে মিল্ক অ্যাড করে দিই। আপনারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আসলে আপনারা সেটাকে দেখতে পান তাড়াতাড়ি। এখানে 250 গ্রাম প্যাকেটের একটি লাচ্ছা সেমাই আছে। দুধটা একটা বলক চলে আসলে আমি এটার সাথে লাচ্ছা সেমাইয়ের সাথে এটা মিলিয়ে দিই। এই যে দুধটা বলক চলে এসেছে, জুম করে দেখাচ্ছিলাম। দেখতে পাচ্ছেন তো ভিডিওটাতে আমি কোনো মানে কাটাছেঁড়া করিনি, ডাইরেক্ট করেছি, অনেকটা লাইভের মতোই হয়েছে, কিন্তু লাইভ করলে তো আরও বড় হয়ে যেত, এই জন্য আমি এটা ভিডিও আকারেই তৈরি করেছি। আমি এখানে আনুমানিক 500 ml এর মতো মিল্ক অ্যাড করে দিলাম, কারণ আমার মেয়ে বলছিল যে আজকে একটু লাচ্ছা সেমাইটা তারা একটু টাইট, একটু মানে নরম এরকম খাবে, মানে অনেকটা নরম বা অনেকটা টাইট না। আমি বলছিলাম আর একটু মিল্ক অ্যাড করি, বাট মেয়ে বললো না, দরকার নেই না, এটাই খাবে। তাহলে এখানে আমরা এটা কিন্তু লাচ্ছা সেমাইয়ের উপর নির্ভর করে। আমার এই লাচ্ছা সেমাইটা যেহেতু একটু মোটা, তো এখানে দুধের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগে সবসময়। এখানে আরেকটু দুধ দিলে আরেকটু ভালো হতো, বাট মেয়ের জন্য আমি দিলাম না। যাই হোক, এখন আমি পুডিংয়ের জন্য ওই একই দুধের পাতিল থেকে আমি আরও 2 কাপ, এখানে কাপটা হচ্ছে 250 গ্রামের একটা কাপ, সরি 250 ml। তো আমি 2 কাপ দুধ তুলে রাখলাম। 4 ডিমের একটি পুডিং বানাবো। এখন এই বাকি দুধটার মধ্যে আমি কুলসুম সেমাইটা রান্না করব। আমরা কম বেশি সবাই জানি যে সেমাই ভেঙে রান্না করতে হয়, না হলে রান্না করার পর সেমাইগুলো অনেক লম্বা লম্বা থেকে যায়। তাই আমি যতটুকু সম্ভব আমি সেমাইটা একদম প্রায় গুঁড়োর মতোই করে নিই, গুঁড়ো গুঁড়ো করে নিই, অতটা গুঁড়োও না, মানে যতটা সম্ভব হাত দিয়ে যতটুকু আর কি করা যায়। মেয়ে আমাকে এটা করতে হেল্প করছে, ও ভেঙে দিচ্ছে। ওই যেটা বলছিলাম, আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার রান্নার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এটা সম্পূর্ণই আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার থেকে রান্না করছি, কোনো মেজারমেন্ট
ছাড়া ওই যে সেই বাকি দুটুকুর মধ্যে আমি সেমাইটা ঢেলে দিলাম। এখন কিন্তু এটাকে খুব ভালো করে নাড়তে হবে। আমি সেমাইটা অনেক সময় ভেজেও রান্না করি, আবার না ভেজেও রান্না করি। আজকে না ভেজেই রান্না করছি। ভেজে রান্না করলে অবশ্যই আপনারা সেমাইয়ের মধ্যে একটু ঘি অথবা সয়াবিন তেল অথবা অলিভ অয়েল দিয়ে একটু হালকা ভেজে নেবেন। আজকে আমি ভাজা ছাড়াই রান্না করছি, আর এই সেমাইটা ভাজাই থাকে, মানে প্যাকেটটা যখন থাকে এটা ভাজাই থাকে কিছুটা, আর অনেকে ভেজে নেয়। আজকে আমি ভাজা ছাড়াই রান্না করছি। এখন এদিকে পুডিংয়ের যে 4টা ডিম ওটা ফাটিয়ে নিচ্ছে আমার মেয়ে। ওই যে বললাম মেজারমেন্ট ছাড়া, প্রথমে ভেবেছিলাম 4টা ডিম দিয়েই তৈরি করব, পরে দেখলাম না, আরেকটা ডিম যোগ করি। পরে আমরা 5টা ডিম দিয়ে পুডিংটা মেক করেছি। আপনারা দেখতে থাকুন, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আমি জানি, কিন্তু আমি চাই যে আপনারা সবাই দেখেন, আমার সাথে থাকেন, প্লিজ আমাকে সাপোর্ট করেন, আমাকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে প্লিজ আমার চ্যানেলের পাশেই থাকবেন, আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার মেয়ে এই যে ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছে যাতে ডিমের ভিতরেও কোনো লাম্পস না থাকে। এটা কিন্তু কোনো ফাস্ট করে দিইনি, ও এমনিতেই হাত দিয়ে এরকম খুব দ্রুত এগুলো করতে পারে। ও রান্না করতে করতে এখন অনেকটাই এক্সপার্ট হয়ে গেছে। কারণ আমি চোখের প্রবলেমের কারণে আমার রান্নাঘরে যাওয়া নিষেধ। দ্যাটস ওয়াই প্রায় 1.5 বছরের মতো, 1.5 থেকে 2 বছর আমার মেয়ে একাই সব কিছু সামলায়। আর এই যে পুডিংয়ের মিল্ক, এটাকে আমি রুম টেম্পারেচারে বা ঠান্ডা খুব একটা করব না, একটু গরম থাকতেই, মানে ভালোই গরম থাকতেই আমি মানে ডিমটা মেলাবো। কিন্তু আমি এখানে এক্সট্রা গুঁড়া দুধও মিলাই, এটা আপনারা আগের ভিডিও যারা দেখেছেন ওখানেও দেখে থাকবেন, কারণ এতে একটু দুধটাও একটু ঘন হয় আর হচ্ছে পুডিংটাও খেতে অনেক মজা হয়। সরি, ঠান্ডা লেগেছে তো এই জন্য আর কি কথাগুলো বলতে আমার খুব প্রবলেম হচ্ছে। আর আমি সাধারণত কোনো ভিডিওতে ভয়েস দিই না, আমি এই জন্য লাইভও করি না, লাইভ করলেও মিউট লাইভ করি। আপনারা যারা দেখেছেন তারা হয়তো দেখেছেন। যাই হোক, আমি আমার মতো করে সব কিছু করছি, আপনারা শুধু আমার ভিডিওটাকে এনজয় করেন। এখান থেকে শেখার মতো কিছু আছে বলে আমি মনে করি না আপনাদের, কারণ এগুলো নর্মাল একটা জিনিস, আপনারা সবাই পারেন। ঘরে কম বেশি সবারই সেমাই, লাচ্ছা, দুধ, চিনি, ডিম থেকেই থাকে। যে কোনো সময় আপনারা এগুলো রান্না করতে পারেন। আমি তো আজকে চ্যালেঞ্জ নিয়ে 3টা জিনিস রান্না করেছি, মানে তৈরি করেছি। আপনারা একটাও তৈরি করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি একটু চেক করে দেখছিলাম যে কেমন গরম আছে। হ্যাঁ, ভালোই গরম আছে। আমি এরকম গরমেই এর সাথে ইটা মিলিয়ে দিব, ডিমটা। এতে সুবিধাটা হয় কি, ডিমটা মানে ডিমের যে মিশ্রণটা এটা একটু ঘন হয় বেশি, একটু দুধটা ভালোই গরম থাকতে। অনেকে আছে আমরা যে দুধটা রুম টেম্পারেচারে এনে মিলাই বা নর্মাল গরম থাকতে মিলাই, কিন্তু আমি একটু ভালোই গরম থাকতে কিন্তু মিলিয়েছি। তারপরে এটা নাড়তে নাড়তে আমি একদম রুম টেম্পারেচারে নিয়ে আসবো, এবং এটা আমি অনেকক্ষণ নেড়েছি যতক্ষণ না এটা রুম টেম্পারেচারে চলে আসছে। আপনারা দেখতে থাকুন। আর সেমাই লাচ্ছা তো বাদই দিলাম, তো পুডিংটা আমার বাসায় প্রায়ই তৈরি করা হয়। আমার ছোটো মেয়ে তাইবা, ও খুব পুডিংয়ের পাগল, পুডিং খুব পছন্দ করে। সো
তো ওর জন্য হলেও আমাকে পুডিংটা আমি করি না আসলে, এখন করি না, আমার বড় মেয়ে করে দেয় সালভিয়া। ও পুডিংটা মেক করে দেয় ওকে সবসময়। আমি চাইলে এগুলোকে ফরওয়ার্ড করে দিতে পারতাম, কিন্তু আমি চাচ্ছিলাম যে আপনাদের সাথে পুরো ভিডিওটা আমি শেয়ার করি, এই জন্য আর কি। চলুন দেখে আসি সেমাইয়ের কী অবস্থা। অলমোস্ট সেমাইটা হয়ে গিয়েছে, আর একটু পানিটা টেনে গেলেই অফ করে দিব। আর এই যে আরেকটা চুলায় ক্যারামেল রেডি করছে আমার মেয়ে। আমি টেবিল চামচের 4 চামচ চিনি নিয়েছি, কারণ আমি একটু ক্যারামেলটা একটু মানে মোটা করে তৈরি করব। আর ক্যারামেল সবসময় যারা একটু মানে আছে না একটা পোড়া পোড়া গন্ধ, ওরকম যারা লাইক করেন তারা এতে পানি মিশাবেন না, ডাইরেক্ট চিনিটাকে করবেন। আর যারা আমার মতো লাইট স্মেল পছন্দ করেন তারা অবশ্যই একটু পানি মিলাবেন, ক্যারামেলের কালারটা অনেক সুন্দর আসবে। সেমাইটাকেও আমি বারবার নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়, কারণ সেমাই যদি একবার লেগে যায় এটার গন্ধ খুবই বাজে বের হবে। আমি নেড়ে দিচ্ছিলাম বারবার। ক্যারামেলটা সবসময় লো হিট বা লো আঁচ, অল্প আগুনে তৈরি করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ক্যারামেলটা পুড়ে যাবে না, কোনো পোড়ার গন্ধ বের হবে না, সুন্দর একটা কালার চলে আসবে। যদিও আজকে আমাদের চুলায় গ্যাস একদমই কম, এই জন্য এটা নিয়ে টেনশন করতে হয়নি। দেখে হয়তো বুঝতেই পারছেন যে ভিডিওটা একদমই আনকাট, আমি সবই দেখাচ্ছি আপনাদেরকে। আমি ভিডিওটা মেক করার সময় এভাবেই করেছি যাতে পরে আমাকে কোনো এডিটিং না করতে হয়, আমি পাশাপাশি সব কিছু দেখাতে পারছি। কয়েকবার পোস্ট করেছি, বাট এর মধ্যে আমি কোনো কিছু মিলাইনি, জাস্ট পোস্টটাই করেছি, এই তো। চুলায় গ্যাস এতটাই কম ছিল যে আমার মেয়ে পরে মানে ক্যারামেলের বাটিটাকে একটু কাত করে দিতে বাধ্য হয়েছিল যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আমি সেমাইটাকে নেড়ে দিচ্ছিলাম, কারণ আমি কিছুতেই চাচ্ছিলাম না সেমাইটা নষ্ট হোক। ঢাকায় যে গ্যাসের প্রবলেম কবে শেষ হবে কে জানে, আল্লাহ ভালো জানে। আলহামদুলিল্লাহ আমার সেমাইটা অলমোস্ট ডান, কারণ এর চেয়ে মানে দুধটা একটু শুকালে এটা একদম শক্ত একটা সেমাইয়ে পরিণত হয়ে যাবে। কারণ আপনারা কম বেশি সবাই জানেন যে সেমাই রান্না করে নামানোর পরে এটা ঠান্ডা হতে হতে দুধটা অনেকটা টেনে আসে। সো আমি এখন এটাকে এভাবেই অফ করে দিব। এখন আসেন আমরা ক্যারামেল বানানোটা দেখি। এটাও একদম অনেক হালকা হিটে তৈরি করা হচ্ছে যাতে এটা পুড়ে না যায় কিছুতেই। গ্যাস অনেক কম ছিল চুলায়।
এই জন্য আমার মেয়ে বাধ্য হয়েছিল যে বাটিটাকে একটু কাট করে দিয়ে এক সাইডে নিয়ে এটাকে করতে। আমি গ্যাসের আগুনটাকে সুপারভাবে দিচ্ছি। প্লিজ আপনারা কেউ ভুল ধরবেন না। আমি এটা আসলে আমার বাসার যেটা মানে যেভাবে আমরা চলি আর কি, ওইটাই জাস্ট শেয়ার করছি। আমি এখানে না কিছু শেখাচ্ছি, না কোনো মানে এটা শিক্ষণীয় কোনো পোস্ট। জাস্ট আমরা মা মেয়ে একটা চ্যালেঞ্জিং করেছিলাম, ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি। শুধু ভয়েস ওভারটা আমি পরে দিয়েছি। এই যে বাঁকা করে দিয়েছি, গ্যাসটা যেন প্রপারভাবে আসে। ওইটা এখন চুলায় গ্যাস একদমই কম, গ্যাসের আগুন নাই বললেই চলে। বাঁকা করে দেওয়াতে কালারটা চলে আসবে তারপর। আর এই যে সেমাই চুলাটা অফ করে রেখেছিলাম, কারণ এটা হয়ে গেছে। এটা কিছুক্ষণ চুলার উপর এভাবে রেখে দেবো, চুলা বন্ধ করে। তারপর এটা নামিয়ে নেব, বাটিতে ঢেলে নেব। এটাও একটা ক্রিমি ভাব আসবে। আমি না এটা অনেক পাতলা করেছি, না অনেক গাঢ় করেছি। সেমাই, তারপরে লাচ্ছা সেমাই, এগুলো খেলে সবাই কেন যেন বলে আমার এই ডেজার্টগুলো অনেকটা ড্যানিশের মতো হয়, কারণ আমি অনেকটা ক্রিমি করে করি। এই জন্য দেখুন ধীরে ধীরে কতটা সুন্দর একটা কালার আসছে। সারাটা বাসায় একদম ক্যারামেলের ফ্লেভার ভরে গিয়েছে। আসলে ভিডিওতে তারা ওভাবে সেন্ট শুকাতে পারবো না, আমি নিজেই বলে দিলাম এই জন্য। ধীরে ধীরে করলে সুন্দর একটা কালার আসে। এই যে পানিটুকু দিয়েছিলাম ওটা বাষ্প হয়ে গেলেই এটা নামিয়ে ফেলবো। আর একটু ডার্ক করে নিব, ডার্ক না মানে আর একটু ব্রাউনিশ করে নেব, আর একটু। মাশাআল্লাহ সুন্দর একটা কালার চলে আসছে। এখন এটাকে রুম টেম্পারেচারে আনতে হবে। আর এদিকে আমার ডিম আর দুধের মিশ্রণটাও প্রায় রুম টেম্পারেচারে চলে এসেছে। ক্যারামেলটাকেও নেড়ে নেড়ে মানে এদিক ওদিক করে বারবার করে আমার মেয়ে ঢোলাই দিচ্ছিলো, যাতে এটা চারিদিকে সমানভাবে ছড়ে যায় এবং রুম টেম্পারেচারে চলে আসে। কারণ ক্যারামেলটা রুম টেম্পারেচারে একদম না চলে আসলে মানে ঠান্ডা না হলে, আমি যদি দুধ আর ডিমের মিশ্রণটা ঢেলে দিই তো ক্যারামেলটা উঠে আসবে। দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি কতটা ঠিক করে ক্যারামেলটা তৈরি করেছি। অনেকটাই পুর রেখেছি, মানে একটু মোটা করে রেখেছি। এতে পুডিংয়ের উপর সাইডটা দেখতে অনেক সুন্দর লাগে, মোটা একটা লেয়ার পরে ওটা খুব সুন্দর লাগে। আর আমি কখনোই পুডিং ছেঁকে দিই না, ছেঁকে দিলেই কেন যেন আমার পুডিংয়ে বাবলস আসে। আমি না ছেঁকেই পুডিংয়ের মিশ্রণটা ক্যারামেলের মধ্যে ঢেলে দিই। এটাতেই আলহামদুলিল্লাহ খুব ভালো একটা পুডিং মেক হয়। এর আগেও দেখিয়েছি আপনাদের। কেন হয় আমি নিজেও আসলে জানি না, কিন্তু ছেঁকে দিলেই কেন যেন আমি দেখছি আমার পুডিংয়ে বাবলস আসে। তাই আমি কখনো ছেঁকে দিই না, ডাইরেক্টই দিই। আমার মেয়েও ডাইরেক্ট তৈরি করে, ও যখন তৈরি করে ডাইরেক্টই তৈরি। সেমাইটা এখন একটু রুম টেম্পারেচারে চলে আসছে, তাই ওর পুডিংয়ের ওগুলো ঠান্ডা হতে হতে আমরা সেমাইটা ঢেলে ফেললাম। এটা কিন্তু একদম রুম টেম্পারেচারে চলে আসছে। দেখেন এটা এরকমই থাকবে না, এটা আর টেনে যাবে, মানে আর ঘন হবে, আর পাতলা হওয়ার তো প্রশ্নই ওঠে না। তাহলে আমরা আজকে কী করলাম, একবারে দুধ জাল দিয়ে 3টা ডেজার্ট তৈরি করলাম।
পুডিংটা এখনও যেহেতু শেষ হয়নি, তো শেষ পর্যন্তই দেখাবো আপনাদের। পুডিং কাটা পর্যন্তই দেখাবো যে এটা আসলে কেমন হয়, ভিতরটা কেমন হয়, সবই দেখাবো। আমি আবারও বলছি, আপনারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন প্লিজ। চলেন দেখে আসি পুডিংয়ের জন্য পানি প্রিপেয়ার করছি কীভাবে। পুডিংয়ের পানিটাও বলক চলে আসছে। এখানে এখন আমরা পুডিংটা বসিয়ে দিব। পুডিংয়ের ঢাকনাটি ভালো করে লাগিয়ে পুডিংটা বসিয়ে দিব। চলে নাকি পুডিংটা ক্যারামেলের মধ্যে পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিই। এটা কিন্তু এখন রুম টেম্পারেচারে চলে আসছে দুইটাই। দেখতেই পাচ্ছেন কোনো ছাঁকুনি ইউজ করছি না, ডাইরেক্ট ঢেলে দিলাম। কোনো মাছ ছাড়া। আমার নিজেরই অবাক লাগে মাঝে মধ্যে। একবারে চিনি, একবারে দুধ, সব কিছু একবারে দিয়ে আমি 3টা জিনিস মেক করলাম আজকে। ডাইরেক্ট করে এটাকে লাগিয়ে এই যে গরম পানির দিকে বসিয়ে দিব। 20 থেকে 30 মিনিটের মধ্যেই পুডিংটা হয়ে যাবে। চলুন দেখে আসছি যে পুডিংটার পানি শুকিয়ে গিয়েছে কিনা, কত দূর হয়েছে, পানি দিতে হবে কিনা। ভারীতে আরও একটু পানি রাখতো, এই জন্য আর একটু পানি দিয়েছি, আবার ঢেকে দিচ্ছি। 15 মিনিট পর আমি আবার এটা তুলে দেখছি। এটা হয়ে আসছে, আর জাল দিতে হবে না। এখন এটা একটু রুম টেম্পারেচারে আসলে আমরা নামিয়ে ফেলবো, তখন আবার দেখাচ্ছি এটা কেমন হয়েছে। A few moments later. এখন আমরা দেখব পুডিংটা ঠান্ডা হয়েছে কিনা। হ্যাঁ, পুডিংটা এখন একদম ঠান্ডা হয়েছে। এই যে আমার মেয়ে নামিয়ে এটা এখন রুম টেম্পারেচারে নিয়ে আসবো, তারপরে হচ্ছে এটাকে আমরা ফ্রিজে তুলবো। রুম টেম্পারেচারে না আসা পর্যন্ত কখনোই গরম পুডিং আপনারা ফ্রিজে তুলবেন না, তো পুডিংটা নষ্ট হয়ে যাবে। দেখেন পুডিংয়ের কালারটা এখন সাদা দেখাচ্ছে, যখন রুম টেম্পারেচারে চলে আসবে তখন এমনিতেই দেখবেন নিচ থেকে একটা পানি ছেড়ে দিবে। এই যে দেখেন পানি ছেড়ে দিচ্ছে। এখন আমি এটাকে ফ্রিজে রাখছি 15-20 মিনিটের মতো ফ্রিজে রেখে পরে ফ্রিজ থেকে বের করে ঢেলে আপনাদের সামনে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখেন পুডিংটা আপনারা ফ্রিজে রেখে দিলাম, ঠিক 15 থেকে 20 মিনিট পর আবার এটা ফ্রিজ থেকে বের করব। 2000 years later. 15-20 মিনিট হয়ে গিয়েছে। এই যে এখন আমি এটা আপনাদেরকে ঢেলে দেখাবো। এই যে পুডিংটা দেখতে পাচ্ছেন, এখন আমরা প্লেটে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। ওয়াও, চমৎকার একটি পুডিং হয়েছে। আপনাদের কেমন লাগছে জানি না, তবে অনেক সুন্দর একটি পুডিং হয়েছে। একটু চাকু আনো, কেটে দেখাই তো। একটু চাকু আনো, কেটে দেখাই। কাটো, সুন্দর করে একটু কাটো।
এটা আমার মেয়ের সিগনেচার কাটিং সিস্টেম। সে সবসময় পুডিং এভাবেই কাটে। এটা অবশ্য একটা সুবিধা আছে, সবাই সমানভাবে জিনিসটা পায়। এই যে হচ্ছে আমাদের পুডিং, এই দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজানও দিয়ে দিয়েছে বাহিরে। এটা এখন আমার তাইবা খাবে, খেয়ে রিভিউ দিবে কেমন হয়েছে। এই যে তাইবা চলে আসছে, এখন খেয়ে বলবে কেমন হয়েছে। মা খাচ্ছ? আচ্ছা বলো, এখন বলো কেমন হয়েছে, বলো কেমন হয়েছে। মজা হয় নাই? মানে এত টেস্ট হচ্ছে তুমি কথাই বলতে পারছো না, বলো কেমন হয়েছে। মা বলো শোনা। মজা হয়েছে। থ্যাংক ইউ সোনা। বলো মা কেমন হয়েছে। মা মজা হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা তুমি খেতে থাকো, আমরা হচ্ছে এখন তোমাকে একটু সেমাই আর নিয়ে টেস্ট করাই, দেখি কেমন হয়েছে। পুডিংটা একটু সরাও, সরবার দাও তো। দেখছো তুমি যেমন শুকনা লাচ্ছা সেমাই চেয়েছিলে অমনই হয়েছে, দেখো। আর একটু দুধ দিলে ভালো হতো বলো, তুমি বললা শুকনা শুকনা খাবা। প্রবলেম নেই। দেখো তার পুডিং কি পছন্দ হয়েছে, দেখো। একটু বাটি নিয়ে আসো। বাটি আনো যাও। ওয়াও, নাও দাও, প্লেটেই খেয়ে ফেলো, একদম লাইভ রিভিউ দিয়ে দাও। দেখো এটা খেয়ে কেমন হয়েছে। কেমন হয়েছে, কেমন হয়েছে মা? মজা। শুধু মজা? আচ্ছা এবার একটু সেমাই দিব, ওটা খেয়ে নাও। হ্যাঁ তো শেষ করে নাও, তারপর একটু সেমাই দিই, সবে ওটা সরে ফেলো। সেমাইটাও খেয়ে বলো কেমন হয়েছে। তুমি ওখান থেকেই খাচ্ছ তো দেখি, যেহেতু তোমার পছন্দ। তুমি বলো কেমন হয়েছে, বলো। সারাদিন এত কষ্ট করলা তুমি। আমি এবারকে দিয়ে আমি সেমাই টেস্ট করাই, দেখবো সেমাইটা কেমন হয়েছে। যে বলেছিলাম না আপনাদের, একদম ড্যানিশের মতো হবে, না নরম না ঘন। নাও মা খেয়ে বলো। তোমার তো সেমাই অনেক পছন্দ না, কেমন হয়েছে মা? অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। যাক সাবিয়া, তাহলে একদিন আমরা 3টা জিনিস রান্না করতে পারছি একবারে। দাও ওটাও নিয়ে আসো। এই যে আমার 3টা ডেজার্ট, সেমাই, লাচ্ছা সেমাই অ্যান্ড পুডিং। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আজকে মেয়ের সাথে চ্যালেঞ্জ লাগিয়েছিলাম যে আমি একবারে দুধ জাল করে 3টা জিনিস রান্না করব। সো রান্না কমপ্লিট করতে পেরেছি, আমার মেয়েও খুশি, আমিও খুশি। আর 3টা আইটেমই অনেক টেস্ট হয়েছে। এই যে খাওয়া হয়েছে, দেখেন তাই বা তো রিভিউ দিয়েই দিল। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, যাতে আমি নতুন ভিডিও ছাড়লে আপনারা সাথে সাথে সেটা আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন ভালো থাকি। আসসালামু আলাইকুম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।